করি খোদার কসম দেখুক না প্রতিযোগিতা করে আমার ইমান থেকে আমার বিশ্বাস থেকে আমি বলছি যেই মানুষ চাইবে আল্লাহর কালামকে ধ্বংস করার জন্য খোদার কসম একটা নক্তা তো দূরের কথা একটা নক্তা মিটতে দেরি হবে তার জীবন যেতে দেরি হবে না খোদার কসম কুরআন কারীম এত মহান আমার আল্লাহ যেমন মহান তার কালাম তেমন মহান খোদার কসম আমার ভাইরা কোরআন কারীম এত মহান নিয়ামত আমাদের জন্য আমার বিশ্বাস ওই যে অশিক্ষিত শিক্ষিত নামের মূর্খ জাহেলরা কোরআন কারীমের বিরুদ্ধে যেই লাগবে সেই অনেকজন মানুষ দেখছেন না আমাদের আব্বাসী সাহেবের কাছে একজন কায়দা শেষ করে এখন সিফারা পড়ে ঠিক না ডক্টর জাফরুল্লাহ কায়দা শেষ করে সিফারা শেষ দিচ্ছে কিছুদিন পরে কোরআন শরীফে উঠে যাবে আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা খোদার কসম কোরআন কারীমের একটা নোকতাও কেউ পরিবর্তন করতে আমার আল্লাহ বলেন কোরআন কারীমের পারবে না দেন তার প্রমাণ আমার আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন দালিকাল কিতাবুলা রাইবা ফি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি এমন এক গ্রন্থ তোমাদেরকে দিয়েছি যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ আমার ভাইরা আজকে ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের কোরআন প্রতিদিন সকালে পাঠ করার কথা কোরআনে চুমু দেওয়ার কথা বুকে জড়িয়ে ধরার কথা এই জায়গায় কোরআন থাকে কোথায় যেখানে আমার জুতাও টাকার উপযোগী নাই এরকম আছে না নাই এরকম আছে না নাই 2000 3000 টাকার পলো এরপরে আরো কি অ্যাপল স্যাপল কত যে জুতা বার হইছে আপনারা রাগ করবেন না কিন্তু এটা আমার ঘর এই জন্য আমার ভারী এই জন্য এই কথা বলতেছে জুতাটাকে সুন্দর করে গ্লাসের ভিতর রাখে আর কোরআনটাকে কোথায় রাখে আছে না নাই এখন তো আল্লাহ বলে না কাপড় রাখি আল্লাহর নিচে বক্স দিয়েছে জুতা রাখার জন্য যাতে তেলা পোকা ওই পোকা সুই পোকা না ধরে আর কোরআন কারীমকে এমন এক জায়গায় রাখে যেখানে জুতাও রাখবে না ঠিক কি না আসেনি মুসলমান সত্য না মিথ্যা বললাম আচ্ছা আমার ভাইরা কোরআন কারীম এমন এক নিয়ামত আমার আল্লাহ বলেন ওয়ারাতিল কোরআন তারতিলা নবী আমার জগৎবাসীকে আপনি নির্দেশ দেন তারা যেন তারতিলের সাথে কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমরা যেন তারতিলের সাথে শুদ্ধভাবে তাজউইদের সাথে কোরআন পড়ি সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা আমরা কোরআন পড়িনি আমরা পড়তে চাইনি ভাই কথা বলেন চাই কিনা আমার ভাইরা চমকপ্রদ আলোচনায় ঢুকতেছি একটু জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন বক্তা কি বলে না বলে আমি এইদিকে না গিয়ে ডাইরেক্ট এগুলো আমার আসলে ইলম তো কম ভাই যোগ্যতা নাই যে আমি রেফারেন্স দেব দলিল দেব সাধারণ আপনাদের মামুন রশিদ আল মামুন আপনাদের দোয়ায় আগামী মার্চের যে অবস্থা আমার শিডিউলের একমাত্র আল্লাহই জানে আমি আপনাদের দোয়া নিতে চাই যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন এই বাবা ভাই তুমি বসে পড়ো এই যে ছোট ভাই বসে পড়ো হ্যাঁ ঠিক আছে বসে পড়ো আমার ভাইরা কোনো অসুবিধা নেই কেদন একটা শিখ দিল চিৎকার দিল বারে আচ্ছা যেটা বাইরের কথা আমার ভাইরা গভীর মনোযোগ আমার নবীর সাহাবী ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আমার নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী ইরশাদ করেছেন জগতের মধ্যে ওই মানুষটা সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ যেই মানুষটা নিজে কোরআন পড়ে কোরআন শিখে আবার অন্যকে কোরআন শেখায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বেশি দামি বানান সুবহানাল্লাহ বলেন আস্তে বলেন আরো আস্তে না আমরা কোরআন দিয়ে কি করবো মরলে তোকে আবার ঠিক আছে না একটা যদি মরে আমার বাড়ি দেখো
আমার ভাইরা শুধু তাই নয়, আমার ভাইরা কোরআন কারীম যে তেলাওয়াত করে, কোরআন কারীম যে শিখে, শুদ্ধভাবে শিখে, ওই কোরআন কারীম অন্যকে শিখায়, কোরআন অনুযায়ী তার জীবনকে চালায়, আল্লাহর ঘোষণা ওই মানুষটাই সবচেয়ে বেশি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলা। আল্লাহ একটু জিকির করে নিন। বলছি তো আপনাদের বসাই দিত জিকিরের জন্য নানি। কোরআনের আলোচনা শুনবেন না জিকির করবেন, কোনটা 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 মজা? দটাই লাগবে, ঠিক আছে? একটু জিকির করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আরো জোরে লা ইলাহা। আমার ভাইরা কথা ছিল কোরআন কারীম যে পড়ে, যে শেখায়, কোরআন কারীম পড়ে অন্য মানুষকে কোরআন শিক্ষা দেয়, সে পৃথিবীর মাঝে সবচেয়ে কি কথা বলে, সবচেয়ে কি দামি। আমাদের সমাজে কিন্তু এটা আবার ভিন্ন, এটা আমরা মানি না। যারা কোরআন পড়ে যদি কোরআন হাফিজ হয়, ওটা হাফিজ সাহেব মানুষ ইমামতি করবে, আমার ঘরে যাবে 10 টাকা 20 টাকা দাওয়াতে পাবে, সে আর কি, ঠিকই না? আমি আপনাদেরকে কোরআনের ফজিলত, কোরআন কারীম কেমন দামি একটা বাস্তব চিত্র তুলে ধরি। 2015 সালে ঢাকা ইউনিভার্সিটিতে মেধা তালিকার যুদ্ধে, আমার এখানে স্যার চলে গেছেন, হ্যাঁ, মেধা তালিকার যুদ্ধে বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, ঠিক কিনা? ওইখানে আমার মতো সদর বদর হুজুর যদি যেতে হয় অনেক পরিশ্রম করতে হয়, ঠিক কিনা? না ভাই, নিয়ত থাকলে সহজে পৌঁছা যায়। কেমনে আমি বলি, শুনবেন নি আপনারা? এইদিকে না, আচ্ছা ঠিক আছে, আমার ভাই ঠিক আছে, ওইটা নিয়ে আসো। আপনারা আমার দিকে তাকান, নাহলে আলোচনা চলে যাবে। আপনারা আলহাদি মিডিয়া, এরপরে সানরাইজ মিডিয়া সার্চ দিলেই আমার ওয়াজ পাবেন। আমার ভাইরা অনেক কষ্ট করে সুন্দর করে সাজায়, আমারটা সারে খুব সুন্দর করে, খুব কষ্ট করে কাজ করে। এখন আমার দিকে তাকান, ক্যামেরা ফিট, সব কিছু ফিট, আপনাদের ক্যামেরা আমার দিকে তাকান। আসবে ইনশাল্লাহ। ইলমি আলোচনা প্রয়োজন না? ইলমি আলোচনা প্রয়োজন। আমার ভাইরা 2015 সালে ওই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে মেধা তালিকার ভর্তি পরীক্ষার যুদ্ধে মেধা যাচাইয়ের ভিতরে দেখা গেল প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থান, পঞ্চম স্থান মাদ্রাসার ছাত্র দখল করেছে। আল্লাহু আকবার বলি। প্রথম থেকে পঞ্চম স্থান কে? মাদ্রাসার ছাত্র, 5 জন মাদ্রাসার ছাত্র। আমি চ্যানেল আইয়ে দেখলাম, তাদেরকে প্রশ্ন করা হলো একটা টকশোতে, বলে ভাইরা আপনারা মাদ্রাসায় পড়েন, শুনি মাদ্রাসায় অঙ্ক ইংরেজি কথা বলেন না, তেমন একটা পড়ানো হয় না, কেমনে আপনারা এত দূর চলে আসলেন? আমার ভাইরা, টকশোর ভিতরে যিনি টকশো পরিচালক ছিলেন, তিনি এক এক করে পরিচয় নিলেন। পরিচয় নিয়ে দেখা গেল, খোদার কসম করে বলে ভাই মিথ্যা কথা আমি বলি না, সদা সর্বকথা সত্য কথা মানুষদের সামনে এক্সাম্পল তোলার চেষ্টা করি। আমার ভাইরা, উপস্থাপক বলল আপনারা মাদ্রাসায় পড়েন, আমরা তো জানি মাদ্রাসার ছাত্র এত জ্ঞানী হয় না, মেধাবী হয় না, বলে আমরা তো জানি। একটা ফ্যামিলির 4 নম্বরটারে দেয় মাদ্রাসায়, 4 নম্বর বুঝেননি, যেটার চোখ থেড়া, পা থেড়া, এগুলো 4 নম্বর, ভুলা যেটা, ওইটাতে। তে আপনারা কেমনেই এত দূর আসলেন? এত দূর আসার পিছনে আপনাদের গল্প শুনতে চাই। আমার ভাইরা, উপস্থাপক পরিচয় নিল, খুঁজে দেখলো প্রথম স্থান যে অধিকার করেছে সে কোরআনে হাফেজ, আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় স্থান কোরআনে হাফেজ, তৃতীয় স্থান কোরআনে হাফেজ, চতুর্থ পঞ্চম স্থান মাদ্রাসা থেকে আলেম পাস। এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত, আর প্রথম 3 জন হাফেজ সাহেব দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ। হাবিজ সাহেব কি? হাবিজ সাহেব, আমরা তো হাবিজ সাহেবকে রাখছি তারাবিতে আর দাওয়াতে, আর এই যে এটা ঠিক কিনা? অন্যদিকে দেই না। আমার ভাইরা গভীর মনোযোগ। এরপরে তাদেরকে প্রশ্ন করা হলো, একজনকে প্রশ্ন করা হলো, পঞ্চম স্থান যে অধিকার করেছে তাকে প্রশ্ন করা হলো। উপস্থাপক প্রশ্ন করলো, ভাই
আপনার এত দূর আসার গল্পটা শুনি, ইতিহাস শুনি, আপনি মেহেরবানি করে বলেন। এইবার মাদ্রাসার ছাত্র পঞ্চম স্থান যে অধিকার করেছে, সে বলল, ভাই আমার একটা অভ্যাস হলো, আমি যখন পড়তে বসি অজুর সাথে বসি। সুবহানাল্লাহ পড়ে। আমি যখন পড়তে বসি অজুর সাথে পড়ি, দুইবার রিভিশন দেই, পড়ি রিডিং, এরপরে একবার লিখি, ভালো করে থাকাই মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সংক্ষিপ্ত যেহেতু সময় কম, মাত্র 11টা, তো সময় কম, ঢাকার মেহমান চলে আসছে, আমি এই জন্য সময় বেশি নিব না। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 1, 2, 3-এর উত্তর একই হয়ে, এক উত্তর, 4 আর 5 ভিন্ন। 4 নম্বর হলো, ভাই আমি যখন এই পড়ি, অজুর সাথে পড়তে বসি, 2-3 বার দুরুদ পড়ি, এরপরে সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, এরপরে আমি একবার পড়লেই আর একবার লিখলেই হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ি। আমার ভাইরা, প্রথম স্থান যে অধিকার করেছে তাকে প্রশ্ন করা হলো, ভাইরা আমার ভাই, উপস্থাপক বলল, আপনি কেমনে এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটিতে ভর্তি যুদ্ধে প্রথম স্থান অধিকার করলেন? 1 নম্বর কোরআনে হাফেজ ছিল ছেলেটি। বলল, ভাই আমি দিনে রাতে যতটুকু আল্লাহর কালাম তেলাওয়াত করি তার 10 ভাগের 1 ভাগ আমার সিলেবাস আমি পড়ি না। সুবহানাল্লাহ পড়েন। বলে, সিলেবাস যদি না পড়েন কেমনে সম্ভব? এতদূর আপনার আশা, ভাই একটু ওপেন করেন। এইবার সে বলল, দেখেন ভাই, আমরা 3 জন, আমরা 3 বন্ধু একই মেসে থাকি, আমরা এক কাজ করি, এশার নামাজের পরে আমরা একজন আরেকজনের কোরআন শরীফ পড়া, একজন আমি পড়ি, 2 জন শোনে, একজন পড়ে, এইভাবে আমরা 9টা পর্যন্ত চলে যায়। এরপরে আমাদের সিলেবাসের বই নিয়ে যে পৃষ্ঠা একবার তাকাই, একবার দেখে নেই, ওই পৃষ্ঠা আর জীবনে কোলে লাগে না। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, আমাদের মা, মুমিনদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررات والذي يقرأ القرآن ويتتعته فيه وهو عليه شاق له أجران। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, জগতের ভিতরে যারা সুন্দর করে কোরআন পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতে জান্নাতে তার সম্মানী লিপিকার ফেরেশতাদের সাথে স্থান দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, যারা সুন্দর করে পড়তে পারে সম্মানী ফেরেশতাদের সাথে থাকবে। কার সাথে কথা বলি আমরা? কারা? তারা হলে কোরআনে হাফেজ। আফসোস, আমাকেও ছোটবেলায় বলছিলেন বাবা পড়তে, মাদ্রাসায় একদিন গিয়ে আর যাইনি, বুঝতাম না তখন, ছোট ছিলাম তো। আফসোস, আফসোস, এই জায়গায় আমি যেতে পারবো না। আমার ভাইরা, খোদার কসম করে বলি, কোনো কোরআনে হাফেজকে ছোট চোখে আপনারা দেখবেন না, কারণ ওর সিনায় যা আছে আমার সিনায় তা নাই। শেষ নেই আমার সময়। আমার ভাইরা, পক্ষান্তরে আমি বলি, এই হাদিসের আলোচনার ব্যাখ্যায় পড়ে আসব। অন্য হাদিস এসেছে, আমার দিকে লক্ষ্য করেন আপনারা, একটু মেহেরবানি করে, ছোট মানুষ তো, আমার দিকে একটু সময় দিবেন, আমি শেষ করে দেবো। দিবনি শেষ না? আলোচনা শেষ করবেন, এখানে দিব। একটু মেহেরবানি করে আমার দিকে লক্ষ্য করবেন, সব ছেড়ে দেন, কোরআনের আলোচনায় ঢুকছি মাত্র। খোদার কসম ভাই, খবর থাক, নিয়ত সহি থাকতে হবে। উঠা বসা দ্বারা কোরআনের সাথে বেয়াদবি হবে নি। আল্লাহ পাক মাফ করুন। পরে সবাই বলে আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই জগতের ভিতরে যারা সুন্দর করে আল্লাহর কোরআন কারীম পাঠ করতে পারে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে বাছাই করা সব মর্যাদাশীল লিপিকার ফেরেশতাদের সাথে তাদের স্থান দিবেন। তারা কারা? তারা হচ্ছে কোরআনে হাফেজ। তারা কি? আমার ভাইরা, অন্য হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠকারীকে ডাকবেন, দেখা যাবে আমার মতো ছোট ছোট সূরা, আমপারার কয়েকটি সূরা পড়নেওয়ালা মানুষ, যারা শুধু কুল হুয়াল্লাহু পড়তে পারে, কোরআন দেখে পড়তে পারে না, কিন্তু মুখস্থ করে নিয়েছে, সব এক সারিতে দাঁড়াবে। আবার আল্লাহ বলবেন, কোরআনওয়ালা মানুষ, এখান থেকে তোমার জান্নাত শুরু, তুমি রওনা দাও। যত তুমি আস্তে আস্তে পড়বে আর জোরে জোরে দৌড়াবে, যেখানে তোমার শেষ হবে দৌড়, ওই জায়গায় আমি আল্লাহ আমার কোরআনের ইজ্জতে তোমার স্থান রেখেছি।
আমার ভাইরা এত মর্যাদা, এত মর্যাদা। আমার ভাইরা ওই জায়গায় যদি জান্নাতের বাটে, জান্নাতের বারিন্দা থেকে শুরু যখন হবে, গেইটে যদি আমাকে নেওয়া হয়, আপনাদের ইমাম আমার বন্ধুবর সালাম ভাই আর আমি যদি প্রতিযোগিতা করি, দেখা যাবে আমার মাত্র 20-25টা সূরা যখন তেলাওয়াত শুরু করব, আমার ভাই দৌড়াবে জোরে, আমিও দৌড়াবো। আমার মন সাক্ষী দেয় জান্নাতের বারিন্দার অর্ধেক স্থান আমি মামুনুর রশিদ আল মামুন আর আমার ভাই আল্লাহর তৈরি সর্বোচ্চ নেয়ামতে যাবে। আমার ভাইরা আমরা এইভাবে কোরআন পড়তে চাই তো। সামনে কিন্তু রমজান আসতেছে, আসতেছে না? আসতেছে নি। তারাবিতে যদি একটু দেরি হয় তাহলে ইমামের ইমামতি চলে ভাই, ঠিক কি না? 20 মিনিটে খতম তারাবি যেতে মাশাআল্লাহ দিছে ঠেলা, একবার দেখ শনিবার আরে বাবা ফাটাই লইছে, একবারে ছুটাই লইছে তারাবি 20 মিনিটে। আমার ইমাম ঠিক আছে, মুরগি একটার জায়গায় 2টা দিয়ে দিব, ঠিক কি না? আছে না নাই? রমজান সামনে আসতেছে, তারাবিতে সময় দিবেন। এটা কেন দিবেন পরে আসবে আমার কথা। আমার ভাইরা আম্মা জানা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামি ওয়াল বারারাতি ওয়াল্লাযীনা ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাহু ফীহি আলাইহি শাকুল্লাহু আজরান। আম্মা জানা আয়েশা বর্ণনা করেন, যারা কোরআন সুন্দর করে তারতিলের সাথে পড়ে তারা জান্নাতি ফেরেশতাদের সাথে জান্নাতে থাকবে। আর দুনিয়ার মানুষের মধ্য থেকে যারা কোরআন পড়তে, আমার মতো যারা মানুষ কোরআন পড়তে টেকে টেকে পড়ে, অনেক মানুষ আছে কোরআন কারীম যদি পড়তে হয় অনেক কষ্ট হয়, পড়তে গিয়ে উচ্চারণ সঠিক করতে পারে না। আমার ভাইরা ওই সমস্ত মানুষ লজ্জা ছেড়ে দিয়ে প্রতিদিন কোরআন কারীম তেলাওয়াত করে, কোরআন কারীমের তেলাওয়াতটা তার আমলে পরিবর্তন যদি করে নেয়, কষ্ট করে ঠেকে ঠেকে তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টি উপহার দিবেন। একটা হলো আল্লাহর বান্দা বান্দি কষ্ট করে ঠেকে ঠেকে আল্লাহর কালাম পড়েছে, আর আরেকটি হলো তেলাওয়াতের চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের এলাকায় আসেনি বা ও বাবা ইসা বহল খঞ্চাই আসেনি, চাচারা বলেন আসেনি, কোরআন তেলাওয়াত আসেনি সকালে? কোরআন তেলাওয়াত নাই, ওটা জিকিরে আর ফিকিরে আর আউলে ভাউলে নিয়ে নিছে ভাই। আমি কাউকে মিন করি বলছি না, কারণ ফেসবুকে যে বাদাম হচ্ছে, আমি মোল্লা বেটাও আমিও এইরকম। মোবাইলের সময় 11টা ঘুমানোর কথা হয়ে যায় 12টা। আমার ভাইরা এই ফেসবুক ইউটিউব যা কিছু আছে ভাই, সব কিছু আপনার লিমিটে নেন, আপনার উপকারে আসবে। আর যদি আপনি ওইখানে আনন্দ খুঁজেন, ওইখানে যদি আপনি মজা খুঁজেন, দুনিয়ার বিপরীতটা খুঁজেন, দেখবেন ওই সময়টা আপনার বিপক্ষে আল্লাহর কাছে শত্রু হয়ে দাঁড়ানোর উপযোগী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা স্পষ্ট ভাষায় আমি কথা বলতে পারি। আজকে দেখবেন ও চাচা রে বা, আচ্ছা অসুবিধা না, হ্যাঁ আচ্ছা আর কেউ উঠবেন নি? আমার ভাইরা আজকে ফজরের নামাজে আমি আপনাদেরকে বলবো, আজকে ফজরের নামাজে আমি যদি ইমাম সাহেবকে প্রশ্ন করি, মনে হয় 20-25 জন ছাড়া আর কোন মুসল্লি নাই। আজকে কিনা বললাম? কয়জন হয়েছে ভাই মুসল্লি? কয়জন হয়েছে বলেন না, আমি তো এলাকায় বসছি, বলেন না আপনার 5 জন বা 6 জন। আলহামদুলিল্লাহ পড়েন। আমার মসজিদে অনেক সময় আমি যেখানে খতিবগিরি করি, মুয়াজ্জিন বলে শুক্রবার এখন মুয়াজ্জিন সাহেব বলেন তো কয়জন মুসল্লি? কয় হুজুর আমি আর কেউ, আর ইমাম সাহেব আর কেউ না। আমার ভাইরা গভীর মনোযোগ, এই যে মুরব্বীরা আছেন, আমরা যারা আছি, আমার বয়সে বড় যারা, সবার কাছে যদি একটি প্রশ্ন করেন, আজ থেকে 20 বছর আগের সকালবেলার দৃশ্যটা, সকালবেলা আমাদের গ্রামের চিত্রটা কেমন ছিল, সবাই উত্তর দিবে যে ফজরের নামাজ পড়ে জিয়ারত করি, বাড়িতে ঢুকতে সময় প্রত্যেকটা ঘরের জানালার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফের আওয়াজ আসতো, বাঙ্গা গলায়, মধুর গলায়, টেকে টেকে হোক
সুন্দর করে হোক, সব ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, কোরআনের বাণী আসতো, কোরআনের বাণীতে আরেকজন মানুষের ঘুম ভাঙতো। কিন্তু বন্ধুরা আমার, আমরা ডিজিটাল সব পেয়েছি, রাস্তাঘাট সব ফাঁকা। 20 বছর আগে ছিল না আমাদের। এখন আমরা আগে পায়খানা করতাম বাঙ্গাল লেফটিনে, এখন করি টাইসে, ঠিক কিনা? এই টাইস পাইস টাইস মাইস সব কিছু আমাদেরকে এত আনন্দ দিয়েছে ভাই, এই আনন্দের ভিতরে পড়ে বিভোর হয়ে আমরা দুনিয়ার প্রেমে মজে গেছি। এই জন্য দেখা যায় সকালবেলা আমার ঘুম ভাঙে না, কোরআন তো তিলাওয়াত করার দূরের কথা, আমাকে পাহারা দেয় আমার ঘরের সামনে যে বৈদ্যুতিক বাতি, ঠিক না? ঠিক না? আমার সিকিউরিটি বাতি জ্বলে আর বলে আল্লাহর বান্দা উঠবানি না, ঠিক কিনা? আসেনি এরকম? আমার ভাইরা, এই অবস্থা যদি থাকে আমাদের সমাজে, খোদার কসম করে বলি আমাদের সমাজ আরো খারাপ হবে ভাই। আমার ঘরে কোরআন নাই, আমার ঘরে আল্লাহর কোরআন নাই, আমার ঘরে রহমত নাই। যেই ঘরে কোরআন নাই এই ঘরের মানুষ আল্লাহর নয়, শয়তানের। ঠিক কিনা? আমরা কার হতে চাই? জবান করে বলেন কার হতে চাই? আরো যদি বলেন কার হতে চাই? উঁচু বলে আল্লাহু আকবার। তাকবীর, নারা তাকবীর, নারা রিসালাত, সিলসিলা ফুলতলি, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, ফুলতলি সার্কুলার নির্দেশ, হযরত মাওলানা মাহমুদ রশিদ আল মামুন সাহেব। আরে ভাই, আমি তো এলাকায় বসেছি, নাম বলার প্রয়োজন নাই। এখানে প্রধান আকর্ষণ দিছো, আমার সবের নিচে দিতা, আমি দোয়া নিতাম, ঠিক কি না ভাই? প্রতি রাত্রিতে ঘুরি এই কোরআনের পাকে ভাই, আপনারা দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি 2011 সাল থেকে ওয়াজ করি, কিন্তু 14, 15, 16, 17 আমি ওয়াজ করতে পারি না, আমার হার্টে প্রবলেম ছিল। আবার আল্লাহ জবান করে দিছে আপনাদের, সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, কথা ছিল আমার এই কথার প্রসঙ্গে কথা এসেছে, যেই করে কোরআন নাই সেই করে আল্লাহ রহমত নাই। কেমনে? আজ থেকে 1500 বছর পড়বে আমার নবী, বিশ্ব নবী, খাতামুন নবী, নূর নবীর সাহাবী ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن কালবুয়ুতি খারিব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাদ করেছেন, যেই মানুষটার ভিতরে কোরআন নাই এই মানুষটা একটা সারা বাড়ি, খালি বাড়ি, একটি বিরান বাড়ির মতো। নাউজুবিল্লাহ পড়ে। এখন আসতে পড়ছি, যদি আমরা নাই মনে হয় নাকি? জোরে পড়ে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম সুন্দর করে একটি সিদ্ধান্তের উপর একমত হয়েছেন, অর্থাৎ যেই মানুষটার ভিতরে কোরআন নাই ওই মানুষটা আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, আল্লাহর গুনার ভিতরে নয়, আল্লাহর রহমতের বাইরে। কেমনে বাইরে? আমার এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আমাদের সামনে যে বাড়িটা আছে, ওই বাড়িওয়ালা আমার ভাই আমার ভাবিকে নিয়ে তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে নিয়ে যে সিলেটে বা শ্রীমঙ্গলে বাসা নিছে, চাকরির সুবাদে সেখানে বসবাস করি। আমার ভাইটা 10 বছর 20 বছর পরে যদি তার ঘরে ঢোকার পরে আমি আপনাদের কাছে জানতে চাই, যখন দরজা খুলবে আতরের গোলাপের সুগন্ধি পাবে কিনা? পাবেনি? সব জি। আমার কথা বুঝছেন না নি আপনারা? সব আমরা জিত আছি, আর ঠিক কিনা বলে ঠিক। আমি কি বলছি আপনারা বুঝেন ভাই? একটু সাউন্ড কমা, মনে হয় তারা বুঝতেছেন না। সাউন্ড বেশি হয়নি না? তো ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে বলি, মনে করো ও যে গরবা, ও গরর আমার এক ভাই যদি সিলেট যাই গিয়া 10 বছর পরে যদি আইন গড় বন্ধ থাকে আর থালা যদি গুলো তে আতর আর গোলাপ জলের সুগন্ধি পাইবানি, লাখ টান দিলে লাগছে কি থাকবে? আমার ভাইরাম, ওই গরওয়ালা মানুষ ঘরের দরজা খোলা মাত্র দেখবে মিস্টার চিকা মিয়া, আর কি সাপ বিচ্ছু, আর কি উই পোকা সুই পোকা প্রস্রাব পায়খানা করে দিয়ে। আচ্ছা,
নিয়ে আসেন পরে তকবির দেবেন, নিয়ে আসেন, সমস্যা নেই, কেউ উঠবে না কিন্তু। প্রধান আমার ভাইকে, ঢাকার ভাইকে নিয়ে আসেন, আমি শেষ করে। আচ্ছা, তাকবির কিন্তু দিবেন না আমার কথা শেষ হওয়ার পরে। আমার ভাইরা, উই পোকা সুই পোকা মাকড়সা সব একবারে প্রস্রাব পায়খানা করে দিয়ে এমন আতর সেন্ট দিছে রে ভাই, গড় করলে কি হবে, গড়টা করলে কি হবে, নাকে ধরবে না, নাক টান দিবে কোনটা? আমার ভাইরা, আমাদের ভিতরে যদি কোরআন না থাকে, রহমতের ফেরেশতা যদি আমার পাশ দিয়ে যায়, এইভাবে মুহাদ্দিসিনে কেরাম বলছেন নাক টান দিবে, নাক বন্ধ করবে, নাউযুবিল্লাহ পড়ে। এখন বলতে পারেন আমরা কোরআন পড়তে পারি না, কেন পারবেন না? আল্লাহ তো আপনাকে ছাড়েন নাই, সুযোগ দিয়েছেন। এই যে মসজিদে হয়, আমার সালাম ভাইয়ের পিছনে যারা নামাজ পড়েন, উনি মাগরিবের নামাজে কি আস্তে আস্তে কোরআন পড়ে না জোরে পড়ে? বলেন না, জোরে বলেন, আস্তে না জোরে? আমার ভাইরা, এই কথা বলে শেষ দিচ্ছি। আমার ভাইরা, আমার আল্লাহ এত মহান, মাগরিবের নামাজে ইমামকে পারমিশন দিলেন, হুকুম দিলেন, ইমাম তুমি জোরে পড়ো কোরআন। তার কারণ কি যদি আমরা খুঁজি, উলামায়ে কেরাম এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন, কিছু সংখ্যক মানুষ কোরআন পড়তে পারবে না। তারা যদি মাগরিবের নামাজে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব যা কোরআন কারীম তিলাওয়াত করবে, ওই তিলাওয়াত গুলা যদি শোনে আর আমল যদি করে, তার মনকে যদি নরম করে দিয়ে তিলাওয়াতের আওয়াজ শুনে, উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন ওই মানুষটা ফজরের আগ পর্যন্ত কোরআন পাঠকারী। সুবহানাল্লাহ। এইভাবে ফজর যদি পড়ে, তাহলে সে মাগরিবের আগ পর্যন্ত কোরআন পাঠকারী। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা, আমরা সব কিছু মুখস্থ করতে পারি, ইতিহাস, বাউল গান, এই গান সেই গান, কত যে মেসেজ, কত যে চ্যাট আমরা করি। আরে ভাই, সব কিছু ছেড়ে দিয়ে দিনে যদি আধা ঘন্টা সময় মুসলমানের ঘরে, তো আমরা ঠিক কিনা, মুসলমানের ঘরের নাম এইসবে মুসলমানি ধরে রাখার জন্য যদি মাত্র 30টা মিনিট কোরআন পড়ার কাজে লাগাই, আমার মনে হয় বিশ্বাস ভাই, আমাদের সমাজে আর কোনো মদকুর, ডাইলকুল, বাইল, এরপরে মদ, বাবা, ইয়াবা, গাঞ্জা, ঠান্ডা এগুলা থাকবে না, সব হবে কোরআন প্রেমী, ঠিক কিনা? সর্বশেষ একটি কথা বলি ভাই, আমরা তো মুসলমানের ঘরে জন্মে নিচ্ছি। চিন্তা করে দেখেন, মারা দেওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবেন, আপনি কি কোনোদিন আল্লাহর কাছে কোরআনওয়ালা সমাজ চাইছেন? কোরআনের সমাজ চাইছেননি? আপনি কি কোরআনকে সময় দিয়েছেন? কোরআনকে কি কাজে লাগাইছেন? আমরা এই আলোচনা আমি আগামীকাল মাগরিবের পরে এই শমশাননগর কোন জায়গায়, হ্যাঁ, দৌলতপুরে আমি এই সাবজেক্ট আলোচনা করবো। এখানে যেমন সময় পাই নাই, আমার আল্লাহাদি ভাই থাকবেন, সুন্দর করে আলোচনা করব। এরপরেও আমি তো এলাকায় বসেছি, এখানে সময় আমার কম নেওয়া উচিত, ঠিক না? যদি বেশি নেই আপনাদের কষ্ট লাগবে, দোয়া থেকে বাদ হব। আগামীকাল ওই জায়গায় প্রোগ্রাম করে আমি তাড়াতাড়ি মাইক ছাড়বো, রাজনগর মুন্সিবাজার, উত্তর মুন্সিবাজারে ধরবো, ওইখান থেকে আমি লালার বাজার গিয়ে ধরবো। এরপরে কখন আসবো আল্লাহ জানেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সর্বোপরি আমি বরিশালে গিয়ে পরিচয় দিছি আমি কমলগঞ্জে। সুবহানাল্লাহ পড়ে। আমি অনেক ওয়াজে গিয়ে দেখা যায় আমার নামের পিছনে ডাকা, আমি কই এই কে লিখছে, কই হুজুর ভুল হয়েছে, ভুল হইলে ওয়াজ করি, না হলে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। আমি কমলগঞ্জের ছেলে, আল্লাহ পাক আমাকে এই জায়গায় বসিয়েছেন। আমার ধারা, আমার থানা, আমার ইউনিয়ন, আমার বাড়ি, আমার গ্রাম, আমার দেশের মানুষের পরিচয় হবে না ঢাকার হবে। যদি আমি ঢাকায় থাকি, বাঁকায় যদি চাকরি করি, এটা আমার পুষ্টের পরিচয় হবে। কিন্তু আমি কমলগঞ্জের সন্তান, আমি আপনাদের সবার সন্তান, সবার কাছে দোয়া চাই। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।